কিন্তু আমি তোমাকে যেটা বলার জন্য এখানে আসতে বলছি সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। না সোহানা, তুমি যেটা ভাবতেছো ওটা আসলে ভালোবাসা না, কয়েকদিনের ফ্যান্টাসি। না, এরকম ফ্যাক্টস আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো না, বুঝবা হয়তো বা কয়টা দিন পর। সোহানা, আমি খুব সরি, আসলে এক একজনের জীবন এক এক রকম। তুমি তুমি আমার জীবন বুঝবা না, আমি তোমার পরিস্থিতি বুঝবো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যতদিন না পর্যন্ত আমি জীবনের সত্যিকারের অর্থ বুঝবো ততদিন আমি তোমার সামনে আসবো না। তুমি ভালো থেকো। জীবন থেকে পালালে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় না। মানে মানে তুমি কাপ পরিশ্রম হয়তো পালাচ্ছ, তুমি আমার মুখোমুখি হতে ভয় পাচ্ছ। হায়ার ক্লাস মিডল ক্লাসের ক্রাইসিস বোঝা না বোঝা কিছু ম্যাটার করে না। এর শেষে ম্যাটার করে দুটো মানুষের ভালোবাসা, ভালোবাসা মানুষটার ভালো থাকা। জীবনের অর্থ তাহলে তুমি এই বুঝলে? জীবনের অর্থ কি সেটা আমি হয়তো বুঝেছিলাম, হয়তো বাধা না, কিন্তু তোমার আর আমার কাছে জীবন যতটা জটিল ওনার কাছে ঠিক ততটাই সহজ। সব ওর কাছে ওর ভালোবাসা ঠিক ছিল, কিন্তু হাতের মুঠোয় জীবন রেখে আর কতদিন মরিচিকা পিছনে খুঁজে বেড়া। টুনির বিয়েটা ভেঙে গেছে সোহানা। কেন? টাকা তো ছিলই, আদর চেক দিয়ে এসেছিল। মধ্যবিত্ত সমাজে যৌতুক বা অর্থের জন্য বিয়ে ভাঙাটাও একটা সৌন্দর্য। টাকা দিয়ে সবকিছু হয় না সোহানা, কতবার বলবো। টুনি ভুল মানুষটাকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছিল, তুমিও একই ভুলটা করতেছো। আমি কি আমাকে ভালোবেসে উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা কোনো পাপ না। জন্ম সব জায়গায় সুন্দর, তার থেকেও বেশি সুন্দর পারিবারিক শিক্ষার পরিবেশ। এখন তুমি তোমার পরিবেশটাকে ঠিক করো, যেটাকে নষ্ট করে ফেলেছিলে সেটা ঠিক করো। থেকে বড় কথা, বাবা মাকে দোষ দেওয়াটা বন্ধ করো। বাবা মা আমাকে সময় দেয় না, আমার জন্য এটা করে না সেটা করে, তুমি কবুল করো বাবা মার জন্য। একটু বয়স হলেই তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়ার চিন্তা করি আমরা, তাহলে তাদের সময়টা। আমার মনে হয় যে এত ঝড়ের মাঝেও তুমি তোমার বিত্তশালী জীবনে সুন্দর, আর আমি আমার মধ্যবিত্ত জীবনে। শুধু আমাদের ভালোবাসা খোঁজার পথটা আলাদা। এই পথ কি কখনো এক হবে না? হবে হয়তো, চলার পথে চলতে চলতে যদি দুজন একই পথের যাত্রী হই, হবে হয়তো। আমি তো সেই দিনের অপেক্ষা থাকি।